কত শহীদের রক্ত মোরা ঝরেছি দেশে, কত শহীদের রক্ত মোরা ঝরেছি দেশে। ও মুসলমান, 16 ডিসেম্বর আসিল বছর ঘুরে মাঝে, কত শহীদের রক্ত আজি ঝরেছে দেশে। বলো কত শহীদের রক্ত আজি ঝরেছে আজ দেশে। রফিক জব্বার থাকতো যদি আমাদের মাঝে, রফিক জব্বার থাকতো যদি আমাদের মাঝে, কত খুশি হইতো আজি সোনার বাংলা পেয়ে গো, কত খুশি হতো আজি সোনার বাংলা হবে। অগর গায়ের রক্ত বিলিয়ে দিয়ে, বুকের রক্ত বিলিয়ে দিয়ে বাংলা গাছে সিনিয়ে, কত শহীদের রক্ত আজি পড়ছে বিদেশে গো, কত শহীদের রক্ত আজি পড়ছে দেশে। জোরে বলো ঠিক কিনা? নাই আজি আসে শেখ মুজিব, নাই যে জগতে, কে আর ভালোবাসবে বাংলার মাটিকে, কে আর ভালোবাসবে বাংলার মাটিকে। আজি শহীদ হলো আমার ভাই, আজি শহীদ হলো আমার ভাই বাংলার মাটিতে, কত শহীদের রক্ত আজি ঝরেছে জমিনে গো, কত শহীদের রক্ত আজি ঝরেছে জমিনে। জোরে বলো ঠিক কিনা? কত মায়ে আজ ইজ্জত দিল বাংলার কারণে, স্বাধীনতা পাইলাম আমরা, নাই তারা আজ বেঁচে। জোরে বলো ঠিক কিনা? কত মায়ে আজ ইজ্জত দিল বাংলার জমিনে, স্বাধীনতা আজ পাইলাম, আজ নাই তারা বেঁচে। এরে আমার ভাইয়ের রক্তে রাঙ্গায়, ওগো আমার ভাইয়ের রক্তে রাঙ্গা মাটির জমিন যে, ওগো আমার ভাইয়ের রক্তে রাঙ্গা বাংলার জমিন রে, কত শহীদের রক্ত ওগো ঝরেছে জমিনে, কত শহীদের রক্ত আজি ঝরেছে জমিনে। ওগো বছর শেষে 16 ডিসেম্বর, ওগো বছর শেষে 16 ডিসেম্বর আসলো মাঝে ফিরে, কত শহীদের রক্ত আজি ঝরেছে বাংলাতে ওগো, কত শহীদের রক্ত আজি ঝরেছে জমিনে। জোরে বলো ঠিক কিনা? জব্বার শফিক রফিক যদি থাকতো ধরাতে, কতই খুশি হইতো তারা সোনার বাংলা পেয়ে। জব্বার শফিক রফিকেরা থাকতো ধরাতে, এই বাংলা পায়া ধন্য হতো এই না জমিনে। আজ নাই যে তারা আমাদের মাঝে, নাই যে তারা আমাদের মাঝে, স্মরণ করি সকলে কত শহীদের রক্ত আজি ঝরেছে বাংলাতে গো, কত শহীদের রক্ত আজি ঝরেছে জমিনে। জোরে বলো ঠিক কিনা? হাজার শহীদের রক্তের বিনিময়, এক সাগর রক্তের বিনিময় স্বাধীনতা পেয়েছি। জোরে বলেন ঠিক কিনা? এটা গান গায়, এক সাগর রক্তের বিনিময় বাংলার স্বাধীনতা আনলো যারা, আজও আমরা তাদের ভুলি নাই। জোরে বলেন ঠিক কিনা? আমরা ভুলি নাই, ভুলবো না। জোরে বলেন ঠিক কিনা? আমরা মুনাফিক না, আমরা সুন্নি জনতা, সুন্নি আলেম, ওলি ভক্ত, আলেম ওলামা, আমরা চিরদিন তাদেরকে স্মরণ করি। জোরে বলেন ঠিক কিনা? আমাদের স্মরণ তাদের জন্য কোরআন তেলাওয়াত, আমাদের স্মরণ তাদের জন্য দোয়া, আমাদের স্মরণ তাদের জন্য ফরিয়াদ, যাদের খাতিরে বাংলার জমিন পাইলাম। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বিশ্ব জাকির মঞ্জিলে যত শহীদ দিবস পালন হয়, সব কোরআন খতম করা হয়। কোরআন খতম করে নবীর উপরে দুরূদ পড়ে শহীদানদের জন্য রূহের মাগফিরাত কামনা করা হয়।
একমাত্র বিশ্ব জাকের মঞ্জিলে। কারণ আমার কেবলা জান ধরায় বেঁচে থাকতেও শহীদদের স্মরণে কেবলা জান হুজুর দোয়া করতেন। আলেমদেরকে বলতেন, বাবা যাদের যাদের রক্তের বিনিময়, যাদের ইজ্জতের বিনিময় আমি সোনার বাংলা পাইলাম, তাদেরকে ভোলা যাবে না, কখনো ভোলা যাবে না, ভোলা যাবে না, ভোলা যাবে না, ভুলতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা কত বুদ্ধিজীবী হত্যা করিল সাধু ভেসে অমানুষে। জোরে বলো ঠিক কিনা। কত বুদ্ধিজীবী হত্যা করিল সাধু ভেসে অমানুষে। আজ সোনার বাংলায় ঘরে তারা বুক উঁচু করে, আজ সোনার বাংলায় ঘরে তারা বুক উঁচু করে। যাদের রক্তের বিনিময়ে পাইলাম আমরা, যাদের রক্তের বিনিময়ে পাইলাম আমরা সোনার বাংলাকে। কত শহীদের রক্ত আজি ঝরছে জমিনে, বলো কত শহীদের রক্ত আজি ঝরছে জমিনে। জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আমার এবার কেউ আমলিক টামলিক দেবেন না, কারণ হলো শহীদ দিবস, আজকে বিজয় দিবস, আনন্দ লাগতেছে, বাংলা পাইলাম, মাহফিল পাইলাম, আনন্দ পাইলাম। এই জন্য আমি সদা সর্বদাই শহীদানদের স্মরণে কথা বলি, শহীদানদের জন্য দোয়া করি। কে কি ভাবলো, কোন দলে শহীদ হয়েছে দেখার বিষয় নেই। যারা আমার আপনার জন্য, দেশ ছিনিয়ে আনার জন্য যারা বুকের তাজা রক্ত দিয়ে গেল, তাদেরকে চিরদিন স্মরণ রাখার দরকার আছে। যারা বলেন ঠিক কিনা, আছে কিনা। মুনাফিক ওই ব্যক্তি যারা নাফরমানি করে না, যারা অকৃতজ্ঞতা করে, যারা অকৃতজ্ঞতা অস্বীকার করে, ওদের দ্বারাই কিছু হয়নি। যারা জীবনকে বাঁচি রেখে ঘরের চিন্তা করে নাই, বইয়ের চিন্তা করে নাই, স্ত্রীর চিন্তা করে নাই, মরণের চিন্তা করে নাই, তারা জীবনকে বাঁচি রেখে এই বাংলার তামাম ছেলেরা জীবনটা বিলিয়ে দিল। তাদের পক্ষে থাকার দরকার আছে কিনা, তাদের পক্ষে থাকার দরকার আছে কিনা। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা তাদেরকে বলবো না, মনে থাকবো। যারা বলেন মনে থাকবো। এ মুসলমান শোনো না, মুসা নবী চলে গেলেন কার কাছে? তুরপাড়ে। মনে আসেনি? কথা বলেন মনে আসেনি? আপনাদের আমি লস করাবো না। আবার বলতে পারেন হুজুর স্বাধীনতার গজল গাওয়া শুরু করলো, স্বাধীনতার গান গাওয়া শুরু করলো, হুজুর হয়তো পুরোপুরি আমলিক হয়ে গেছে। না রে বাজান না, আমি ব্যক্তিগত কারণ হতে রাজি নাই। সবাই আমার সবাই, আমি ব্যক্তিগত কারণ নয়। আমি বিশ্বলীর ফরিদপুরের যত সুন্নি জনতা আছে সকলের আমি, কিন্তু একমাত্র বাতিলদের নয়। কারণ সুন্নিয়াত কায়েম করার জন্য, সুন্নিয়াতের ওর মুসলমান শুনে নাও, এই সুন্নিয়াতের এই মুসলমান ডান্ডা হাতে উঠাইছি যেদিন, সেদিন থেকে জীবনকে বাজি রাখতে চেয়েছি। কারণ মরণ যদি আসে হাসি মুখে মরতে পারি, নবীকে ভালোবেসে। জোরে বলেন ঠিক কিনা। সমাধান দিবেন আপনি। আসার পথে তিনটা লোক আমার সাথে দেখা হলো। আমার আল্লাহ কয়, মুসারি এত জালালি হইছিস কেন রে মুসা? কি বলতে চাস? কয়েক নম্বরে বলতে চাস, আসার সময় এক খোড়া, তার পা নাই, হাত নাই। এই খোড়া আমার কাছে বলছে, অসহায় মাটির মধ্যে গোড়াগড়ি করে আমারে বলছে, নবী মুসা আমারে আমার আল্লাহ বানাইছে কেন? একটু যাই নাই আসবা কেন? আমারে বানাই নাই। এই পৃথিবীর মধ্যে আমারে কেন পাঠাইলো? আমার মাওলারে জিগাইবা। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন জিগাইলেন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে, আমার আল্লাহ বলে, মুসা শোনো, ওই ঘোড়ারে ওই কই কাঠা হাত নাই, পা নাই, ওরে আমি দুনিয়ায় পাঠাইছি। জাহান্নামে কিছু ছিদ্র থাকবে, ওই জাহান্নামের ছিদ্রটা বন্ধ করার জন্য আমি ওরে বানাইছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কি বন্ধ করার জন্য?
কথা কয় না কেন? এর জাহান্নামের ছিদ্র আছে, জাহান্নামের ফুটা আছে, এটা বন্ধ করার জন্য আমি ওই কুড়াটারে বানাইছি, দুনিয়ার মধ্যে পাঠাইছি। মুসা নবী বলে আল্লাহ দ্বিতীয় পুরুষ হলো এক মহিলা, সে গরিব, তার ছোট্ট একটা করে ঘর, দিন আনে দিন খায়, অভাব অনটন যায় না। এ কেমনে ধনী হবে, কেমনে ধন সম্পদের মালিক হবে? একটু বলে দাও আমার আল্লাহ। এই লোকটা তো আমি গেলেই ধরবে আমারে। আল্লাহ কয় শুনে নাও, ওই বুড়িমাকে বলবা সেজন্য বেশি বেশি আমার শুকরিয়া আদায় করে। জোরে জোরে চিল্লায় বলুন একটু বেশি বেশি করে আমার শুকরিয়া আদায় করে। দেখবা দিন যাইতে যাইতে আল্লাহ তার অবস্থা ভালো করে দিবে, সম্পদের মালিক বানায় দিবে। জোরে বলো মারহাবা। তৃতীয় ব্যক্তি আল্লাহ দুইটা প্রশ্নের জবাব পাই না। তৃতীয় নাম্বার জবাব আল্লাহ, ওই যে ব্যক্তি ধন সম্পদের বাহাদুরি করে, এই পৃথিবীর মধ্যে অগাধ সম্পদ হয়েছে, আল্লাহ তার সম্পত্তি বানাইছে, দিছে, আল্লাহ দান করেছে, টাকা পয়সা দান করেছে, কিন্তু আমার আল্লাহ এই ব্যক্তি বলতে পারে না, এত সম্পদ রাখতে চায় না। এই লোকটা কি কাজ করলে সম্পত্তি কমে যাবে, সম্পদ কমে যাবে? আমার আল্লাহ কয় নবী মুসা শোনো, সেজন্য কোন কাজে আমার শুকরিয়া আদায় না করে, আমার নাফরমানি করে। কারণ যদি কোনো কাজে শুকরিয়া আদায় না করে, আস্তে আস্তে তার সম্পদ কমে যাবে। এবার তিনটা প্রশ্নের জবাব পাইয়া নবী মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। এর আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি ভীষণ দায়, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি। ও তুমি মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পইরা গেছি ভীষণ দায়। ঠিক কিনা? শিক্ষকের কাছে পাঠান ছাত্র মানুষ করার জন্য। ছোটবেলা শুনেছেন মানুষ হতে হবে, মুসলমান শুনে না, উস্তাদ বলে মানুষের মতো মানুষ হতে হবে, বাবাই বলে মানুষের মতো মানুষ হতে হবে, চাচাই বলে মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ বলে মানুষের মতো মানুষ হতে হবে, পীর বলে বাবা মানুষের মতো মানুষ হতে হবে। ও মুসলমান, আপনিও মানুষ, আপনার পীরও মানুষ, আপনিও মানুষ, আপনার উস্তাদও মানুষ, আপনিও মানুষ, আপনার আব্বাও মানুষ, আপনিও মানুষ, আমার আপনার মাও মানুষ। তবে কেন মানুষ হতে বললেন এখন বুঝতে পারি, কেন হলো, কেন জবাব এখন বুঝতে পারি। মুসলমান, এর দুনিয়ার মধ্যে বিদেশ যাই আপনি আসলে করে ডাক্তারি হইয়া, যে ডাক্তারের কাছে টাকার অভাবে রোগী মারা যায়, টাকার জন্য রোগী মারা যায়, অপারেশনে যায় না টাকার জন্য, এই ডাক্তারগুলো মানুষ না অমানুষ? জোরে চিল্লায় বলেন মানুষ কেউ? পৃথিবীর মধ্যে বড় ডিগ্রি নিয়ে অফিসে বইসা এরা মাথার মানে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা কি পায়, বেতন পায়, তারপর ঘুষ ছাড়া সে চলে না। আমার বাজানের আপনাদের কাছে জানতে চায়, ওই ঘুষখোর পিএইচডি করে বড় ডিগ্রি নিয়ে বিদেশ থেকে ডিগ্রি আনিয়ে লাভ কি? ওই আমেরিকা থেকে ডিগ্রি আনিয়ে লাভ কি? লন্ডন থেকে ডিগ্রি আইনা লাভ কি? ওরে সুদখোরেরা ঘুষখোরেরা শোন, এই ঘুষখোর বান্দা পৃথিবীর মধ্যে যার কলম চলে না ঘুষ ছাড়া, এই অফিসার কি বাজান মানুষ কি অমানুষ? জোরে বলেন মানুষ কি অমানুষ? মুসলমান শুনে নেন, এই মানুষ হইয়া যারা সুদ খায় তারা মানুষ কি অমানুষ? যারা ঘুষ খায় তারা মানুষ কি অমানুষ? যারা জিনা ব্যভিচার করে তারা মানুষ কি অমানুষ? যারা বুড়ো বয়সে বাবা মায়ের ভাত দেয় না, বাপ মা কি ধার ধারে না, মাকে চেনে না, বাবা চেনে না, বাবা মা নির্যাতিত হয়ে সন্তানের নির্যাতিত হয়ে চোখের পানি ছেড়ে কাঁদে, এই সন্তান মানুষ কি অমানুষ? মুসলমান শুনে নাও, এখন আপনি বুকে হাত দিয়ে বলতে পারেন কয়টা মানুষ বসেছেন এখানে? আপনি কয়টা মানুষ বসেছেন? মুসলমান হাত আছে পাশে, বলে আমি তো মানুষ। এর মুসলমান মানুষ কেমনে হইলেন? মানুষ আপনার ভিতরে নাই, আপনার ভিতরে কোনো প্রেম নাই, আপনার ভিতরে কোনো আদর্শ নাই, নবীর আদর্শ নাই, আল্লাহর গোলামি কিছুই নাই। কেমনে তুমি মানুষ হিসেবে স্বীকার করো? মুসলমান সুদের মধ্যে জড়িত, ঘুষের মধ্যে জড়িত, জিনার মধ্যে জড়িত,
প্রচলিত। এই জন্য মাঝে মাঝে আমি আলোচনার মধ্যে বলি, মুসলমান শুনে নাও, যারা হাজি নাম লেখলো আলহাজ অমুক সাহেব, হাজি না লিখলে তার মনে কষ্ট পায়। এই যে আমাদের হাজি রফিকুল ইসলাম, ওনার নামের আগে যদি হাজি না দিতেন মনের ভিতরে কষ্ট লাগতো। এখন দুনিয়ার মধ্যে যারা ঘুষ খায় তাদেরকে লিখবেন ঘুষখোর অমুক মিয়া, যারা সুদ খায় তাদের নাম লিখবেন সুদখোর অমুক মিয়া, যে ব্যক্তি জিনা করে বলবেন জিনাখোর অমুক মিয়া। কারণ দেখবেন আমাদের সমাজে দুর্নীতি দূর হয়ে যাবে, জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কি না? বুঝেন আমার কথা? কি খোর? হারামখোর। আমি আপনাদের কাছে জানতে চাই, সুদ খাওয়া হারাম না হালাল? আস্তে কইতেছেন, সুদ খাওয়া হারাম না হালাল? ঘুষ খাওয়া হালাল না হারাম? সত্যি তো? নিশা করা হারাম না হালাল? শুয়োরের গোশত খাওয়া হালাল না হারাম? সত্যি কথা কয় না? আমি আপনাদের কাছে বলে যাই, আপনাদের গ্রামে যারা সুদ আর ঘুষ খায়, এরা গরুর গোশত কিনলে কেড়ে নেবেন হাত থেকে, কারণ গরুর গোশত হলো হালাল আর শুয়োরের গোশত হারাম। যেহেতু সুদখোরের জন্য বরাদ্দ হলো শুয়োরের গোশত, জোরে বলেন ঠিক কিনা? ঘুষখোরের জন্য বরাদ্দ হলো শুয়োরের গোশত, ঠিক কিনা? উনি খাবে হারাম আর বাজার করার সময় তালাশ করবে হালাল, জোরে কোন ঠিক কিনা? গোশের দাম কমে যাবে, দেখবেন 200-300 টাকা হলে আমরা কিনতে পারবো গরিব মানুষ। এই সুদখোর আর ঘুষখোর 20 কেজি 50 কেজি বাজারে ব্যাগ নিয়ে কয় দাও 20 কেজি, কারণ ওর তো সুদের টাকা, ঘুষের টাকা। ওর তো আর আমরা মতো ভ্যান চালক, রিক্সা চালক, দিন মজুরি, মসজিদের ইমাম সাহেব 10,000 টাকা বেতন, মসজিদের 10-15,000 টাকা বেতন, ইয়াদের এক বস্তুগুলোর কথা কিন্তু ডাল ভাত খাইতে পারি না, জোরে কোন ঠিক কিনা? তাহলে সুদখোর গুলোরে আমাদের একদম আইন করতে হবে। কোন সুদখোর ঘুষখোর বাজারে যায় কোনো মুরগি কিনতে পারবে না, কোনো খাসির গোশত কিনতে পারবে না, গরুর গোশত কিনতে পারবে না। সুদখোর ঘুষখোর জিনাখোর ওরা খিলজির গোশত কিনে খাবে। কথা কোন ঠিক কি? মনে থাকবো। ওরে হারামজাদা সুদখোর ঘুষখোর, সুদখোর আর ঘুষখোর বাদ দিলে একটা বাড়ির মধ্যে নাই। কি অবস্থা? ইমান তাজা। যদি গান হতো দেখতেন ওই একটাও দাঁড়ায় থাকতো না, সবগুলো দিলে। আমাদের কপাল নসিব খারাপ, যেখানে তা আমার সিহারা ভালো না। আর যদি নার্গিস বেগম আসতো সিহারা দেখার জন্য টাকা এরকম ছুঁড়ে মারতে লাগছে, আরে বাবা, প্রতি গানে গানে টাকা, জোরে কোন ঠিক কি? কপাল মন্দ যুবক, কপাল মন্দ। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, জান্নাতের বাগানে হাঁটা রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে সগীরা গুনাহ মাফ। জান্নাতের বাগানে বসে কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বান্দার জরিয়া দরিয়া দরিয়া গুনাহগুলো, কবিরা গুনাহগুলো মাফ করে দেয়। এরে কপাল পুরা, কপাল পুরা আসবে না, কারণ ওদের কপালে নাই জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগান। এখন সময় আছে জান্নাতের বাগানে এসে বসে বাঁচতে চাইলে, যেটা বলো ঠিক কি না? মোরা একটি ফুলকে বাঁচাতে মোরা যুদ্ধ করি, জোরে বলেন ঠিক কি? মোরা একটি ফুলকে বাঁচাতে মোরা যুদ্ধ করি, নাকি অস্ত্র ধরি? কথা কর লাগবে না। যুদ্ধ করেছি, অস্ত্র ধরেছি একটা ফুলকে বাঁচাতে, জোরে বলেন ঠিক কিনা? সেই ফুলটা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, দেশকে ভালোবাসি। কোন নেত্রী নান, কোন নেতারে না, ভালোবাসতে চাই দেশকে, জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মহব্বতে ওয়ালা আলি সাইয়্যিদিনা। মনে আসেনি বাবা, নবী মুসা আলাইহিস সালাম চলে আসছে, এবার আল্লাহর সঙ্গে দেখা করে চলে আসলেন, ঠিক কি? মনে আছে? এবার মুসা নবীর যেটা ঠ্যাং নাই, পা নাই, ঘোড়াটা বলতেছে, আল্লাহর নবী মুসা আমার প্রশ্নের জবাব দিয়ে যান। মুসা নবী কয়, ভাই রে, তোমার প্রশ্নের জবাব আমি কেমনে দিব? বড্ড কষ্ট লাগে, হাত তো নাই, পাও নাই, তুমি দুনিয়ার মধ্যে হাঁটতে পারো না, হাত দুখানা নাই, খানাও খাইতে পারো না, হাত দিয়ে কিছু ধরতে পারো না। মুসা নবী চোখের পানিগুলো ছেড়ে দিলেন।
দেয়। মুসা নবী ডাকতে বলে, ভাই তোমার এই দুঃখের কথা আমি কেমনে বলবো? আমি শুনে কষ্ট পেয়েছি, তোমার বললে তুমি কষ্ট পাবা। বলে নবী মুসা রে, একটু দয়া করে বলো। নবী মুসা চিৎকার মেরে বলে, খুড়া রে শোন, তোমারে নাকি দুনিয়ার মধ্যে বানাইছি, দুনিয়ার মধ্যে পাঠাইছি আমার আল্লাহ। ওই জাহান্নামের মধ্যে কিছু ছিদ্রা থাকবে, ওই জাহান্নামের ছিদ্রাটা বন্ধ করার জন্য তোমারে দুনিয়ায় পাঠাইছে। এরে খোড়া চোখের পানিগুলো মুছে বলে, আলহামদুলিল্লাহ, আমার জীবন ধন্য। তবুও তো আমার আল্লাহ একটা কাজের জন্য আমারে পাঠাইছে। আল্লাহ তোমার ওই জাহান্নামের ছিদ্রটা আমারে দিয়া বন্ধ করবা, লাখো শুকরিয়া। আমি মনে করেছিলাম আমি অকার্য, আমার দিয়ে কোনো কাজ হবে না। আমি মনে করেছিলাম আমি অপদার্থ, আমারে কেন তুমি বানাইলা আল্লাহ? তবুও বুঝতে পেরেছি আমার মতো খোড়া, আমার মতো হাত আল্লাহ হাত নাই পা নাই, আমার মতো পঙ্গু লোকটা তোমার কাজে লাগবে আল্লাহ। ওই জাহান্নামের আগুনগুলো তুমি জাহান্নামের ছিদ্রগুলো তুমি বন্ধ করে দিবা। যখন আলহামদুলিল্লাহ বলেছে, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে ডাকতে বলে, নবী মুসা রে